Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা লিনিয়ার ইনইকুয়েশন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো লিনিয়ার ইনইকুয়েশনের প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করেছিলাম এবং সেখানেতে আমরা প্রবলেম নিয়েও ডিসকাস করেছিলাম। তো আজকে আমি যে ক্লাসটা যে টপিকের উপর রেখেছি যে লিনিয়ার ইনইকুয়েশনের জাস্ট আর একটু পোর্শন বাকি আছে সেটাকে আমি ডিসকাস করব বলে। তো যে পোর্শনটা বাকি আছে খুব ভাইটাল পোর্শন, সেটা আমি হেডিং দিয়েছি দেখো, গ্রাফ অফ এ লিনিয়ার ইনইকুয়েশন। যে একটা লিনিয়ার ইনইকুয়েশনের গ্রাফ কি করে ড্র করতে হয় এবং গ্রাফিক্যালি মানে কিভাবে লিনিয়ার ইনইকুয়েশনকে আমরা সলভ করতে পারি, হ্যাঁ সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা শিখবো। অ্যাকচুয়ালি এই আইডিয়াটাই একটু হায়ার ম্যাথামেটিক্সে গেলে বুঝতে পারবে। এটা একটা নিউ ব্রাঞ্চের একটা কনসিডার করা হয়, যেটাকে বলা হয় এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। সেখানে এই গ্রাফিক্যালি সলিউশনটা একটা পার্ট মাত্র। এলপিপি শুধুমাত্র এটুকু নয়, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এখানে গ্রাফিক্যালি সলভটা ওই এলপিপির একটা পার্ট। ওটা আরও একটা ভাস্ট জায়গা, সেখানে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো বা ইন ফিউচার কেউ যদি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করো তাকে সেই জায়গাটা পড়তে হবে। তো যাক, আমি ওই জায়গাতে যাচ্ছি না। তো এখানে আমি যেটা ডিসকাস করতে চলেছি সেটা দেখো, যে প্রথমে আমি যেটা ডিফাইন করব, যে গ্রাফ অফ এ লিনিয়ার ইকুয়েশন, সরি, গ্রাফ অফ এ linear inequation of one variable অলরেডি একটা লিনিয়ার ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবলের জেনারেল ফর্ম কি হয় সেটা আমরা ডিসকাস করেছি। তো ফার্স্ট অফ অল আমি টেকনিকটা বলি, তারপর আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। তাহলে লিনিয়ার ইনইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবলের পসিবিলিটিগুলো কি কি আছে? এ এক্স প্লাস বি গ্রেটার দেন জিরো হতে পারে, এ এক্স প্লাস বি লেস দেন জিরো হতে পারে, এ এক্স প্লাস বি গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে পারে, এ এক্স প্লাস গ্রেটার ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু গুলো আমি বাদ দিচ্ছি, আর এ ওয়াই প্লাস বি গ্রেটার দেন জিরো, আর এ ওয়াই প্লাস বি লেস দেন জিরো। আমি ইকুয়াল টুগুলোকে স্কিপ করলাম, মানে একই টাইপের হবে সে যার জন্য। তো এই ধরনের দেখো ইকুয়েশনের আমরা একটা লিনিয়ার ইকুয়েশন ওয়ান ভেরিয়েবল অলওয়েজ রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন, লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবল অলওয়েজ রিপ্রেজেন্ট এ স্ট্রেট লাইন। তো ফার্স্ট অফ অল এগুলো তো আর ইকুয়েশন নয়, এগুলো তো অ্যাকচুয়ালি অসমীকরণ, মানে লিনিয়ার ইনইকুয়েশন। তাহলে এগুলো তো আলটিমেট, এর গ্রাফটা আঁকার জন্য আমার যে টেকনিকটা আমাকে ফলো করতে হবে, ফার্স্ট অফ অল আমার যাই দেওয়া থাকুক, গ্রেটার দেন দেওয়া থাকুক, লেস দেন দেওয়া থাকুক, বা গ্রেটার ইকুয়াল টু আর লেসার ইকুয়াল টু, যেরকম ফরম্যাটে দেওয়া থাকুক কোনো সমস্যা নেই, আমি সেগুলোকে প্রথমত লিনিয়ার ইকুয়েশন ধরে নিয়ে আমি গ্রাফটাকে প্রথমে প্লট করব। তারপর ওই ইনইকুয়েশনের ক্যারেক্টারটার উপর আমি পরে আমি অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল ধরো একটা এক্সাম্পল আমি দিই। প্রথম ক্রাইটেরিয়া কি বললাম, আমার মেন কাজ হচ্ছে, ধরো আমি এই বেসিক এই জায়গাটাই বলি, আমি সাপোজ যদি এটা নিই যে এ এক্স প্লাস বি গ্রেটার দেন জিরো, তার মানে এটাকে তুমি যদি সলভ করো, এ এক্স ইজ গ্রেটার দেন মাইনাস বি, তার মানে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস বি বাই এ। এরপরে দেখো এই যে এক্স এর মানটা কি হবে না হবে সেটা ডিপেন্ড করছে কিন্তু এ আর বি এর ভ্যালুর ওপর, এ আর বি এর ভ্যালুর ওপর। এ আর বি তার মানে কি, এটাকে তুমি ধরে নেবে যে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ একটা স্ট্রেট লাইন। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ মানে কি, ওটা ওয়াই অ্যাক্সিসের, মানে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ভ্যালু একটা, তার মানে একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যে কোনো একটা স্ট্রেট লাইন, মেবি এদিকে হতে পারে এদিকে হতে পারে। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাতে চাইছি, তাই আমি পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি। তারপরে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটাকে আমি বললাম এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ক্লিয়ার? ওকে। এরপরে এর এই এটা তো অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনটার ইকুয়েশন আঁকলাম, কিন্তু এই ইনইকুয়েশনটা কি করো, কি তার মানে সলিউশন এরিয়াটা কোনটা হবে, সেটার জন্য আমার যে ক্রাইটেরিয়া, যে ইনইকুয়েশন দেওয়া থাকবে সেটাতে আমি জিরো জিরো বসিয়ে দেবো। মানে ওয়ান ভেরিয়েবল মানে এক্স এর জায়গায় জিরো বসালে আমার কাজ মিটে যাবে, টু ভেরিয়েবলের ক্ষেত্রে জিরো জিরো বসাবো। জিরো জিরো বসিয়ে যে দেখি আমার যে ইনইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে স্যাটিসফাই করছে, দ্যাট মিনস সেটা ভ্যালিড। ধরো সাপোজ আমি বললাম টু ইজ গ্রেটার দেন জিরো, টু ইজ গ্রেটার দেন জিরো, দিস ইজ ট্রু। তাহলে কি হবে, এই অরিজিন এটা আছে,
মানে এটা মূলবিন্দু যেটাকে বলা হয়, সে অরিজিনের দিকে মানে টুয়ার্ডস এর তীর চিহ্নগুলো হবে। সাপোজ আমি যদি ধরে নিই যে এর ভ্যালুটা যদি পজিটিভ হয়, রাইট, যদি মানে স্যাটিসফাই করে, দ্যাট পজিটিভ মানে হচ্ছে যদি মানে যে ইনিকুয়েশন দেওয়া আছে সেই ইনিকুয়েশন স্যাটিসফাই করে, আদারওয়াইজ যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু অরিজিনের যেদিকে আছে তার ঠিক অপোজিট ডিরেকশনে আমার তীর চিহ্ন, মানে গোটা এই পোর্শনটা তখন তার সলিউশন সেট, আর এই পোর্শনটাও তার সলিউশন সেট আসবে। দুটো কন্ডিশনের ক্ষেত্রে আমি এটা বললাম। সিমিলারলি তোমরা যদি এইটাকে সলভ করো তাহলে এক্স অ্যাক্সিসের যে কোনো একটা প্যারালাল স্ট্রেট লাইন আসবে, এবং সেটাকেও তোমাকে ভ্যালিড হচ্ছে নাকি সেটা দেখতে হবে। ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আমি ক্রিয়েট তোমাদের এক্সাম্পল ক্রিয়েট করে ব্যাপারটা বোঝাতে চাইছি। দেখো, প্রথমে হয়তো তোমাকে বলা হলো যে 2x মাইনাস সলভ গ্রাফিক্যালি 2x minus 6 is less than, আচ্ছা গ্রেটার দেন 0 বললাম, তাহলে এটা একটা ইনইকুয়েশন, তাহলে এইটাকে আমি সলভ করব। দেখো সলিউশনের টেকনিকটা ভালো করে দেখো। তাহলে ফার্স্ট আমার ক্রাইটেরিয়া কি বলেছিলাম, যে ইনইকুয়েশনটা দেবে মানে 2x minus 6 গ্রেটার দেন 0 এটা দেওয়া আছে, তো তার মানে 2x minus 6 equal to 0 ধরে নেবো। তার মানে অ্যাকচুয়ালি x equal to 6/2 মানে হচ্ছে 3, তার মানে x equal to 3 পেলাম। তাহলে x equal to 3, তাহলে x equal to 3, এরপর তুমি এখানে গ্রাফে এসো, তাহলে এটা হচ্ছে আমার অরিজিন, এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। তাহলে x equal to 3 মানে y অ্যাক্সিস এর প্যারালাল, মানে ধরো সাপোজ 1 2 3, মানে আলটিমেট আমি ধরো এটাকে 3 ধরলাম, মানে x equal to 3, এটা হচ্ছে তোমার গ্রাফ, ঠিক আছে? তো তাহলে এই ইনইকুয়েশনটা আমি কি বলেছিলাম, এইটাকে তুমি এরপরে স্যাটিসফাই করিয়ে দেখাও, 2 × 0 - 6 ইজ গ্রেটার দেন 0, তার মানে আলটিমেট -6 ইজ গ্রেটার দেন 0। এটা কি নট ভ্যালিড, -6টা বলছে 0 থেকে বড়, নট পসিবলই না। তার মানে কি -2টা যেহেতু এইটা ভ্যালিড হচ্ছে না, তার মানে কি বলেছিলাম, যদি ভ্যালিড হয় তাহলে মূলবিন্দুর দিকের তীর চিহ্ন হবে, যদি ভ্যালিড না হয় তাহলে এর সলিউশন অঞ্চলটা হয়ে গেল। দেখো তীর চিহ্নটা হবে আলটিমেট এখানতে জাস্ট এই পোর্শন, মানে আমি জাস্ট এইটুকু দেখাচ্ছি না, মানে স্ট্রেট লাইন তো এরও বাউন্ড নেই এরও বাউন্ড নেই, আলটিমেট আমি এখানেতে এভাবে সিলেক্ট করাই যায়, এই জায়গাটা সিলেক্ট করাই যায়, কিন্তু আমি এইভাবে ছবিটা বেশি মানে একটা দেখতে খারাপ লাগবে বলে আমি জাস্ট আইডিয়াটা বোঝানোর জন্য 2-4টে আমি তীরচিহ্ন দিয়ে বোঝাবো যে আলটিমেট এই পোর্শনটা এর সলিউশন অঞ্চল, মানে এই ইনইকুয়েশন আমার যেটা গিভেন ইনইকুয়েশন দেওয়া আছে এর সলিউশন অঞ্চলটা হয়ে গেল এটা। ক্লিয়ার? নেক্সট দেখো 2 নাম্বার একটা প্রবলেম, নাম্বার 2 বলা হলো 2x বা 3x, আচ্ছা সলভ গ্রাফিক্যালি 3x minus plus 12 is greater than 0। এটার ক্ষেত্রে দেখো কি হবে সলিউশন দেখো, তাহলে আলটিমেট যেটা গিভেন দেওয়া আছে 3x plus 12 is greater than 0, 3x is greater than -12, তাহলে x is greater than -4। এটা তো আমি পেলাম বটে, কিন্তু এখানে ভালো করে খেয়াল করো, কারণ আলটিমেট এক্স ইকুয়াল টু কত পাচ্ছে -4, তাই তো? এক্স, আচ্ছা এইটাকে আমি মানে ইকুয়েশনে কনভার্ট করে আমি সলভ করতে বলেছিলাম, তো জাস্ট আমি ইকুয়েশন দিয়ে করে আমি জাস্ট লাস্টে ইকুয়েশন করলাম, কোনো ব্যাপারই নয়। এরপরে এর গ্রাফটা যদি তুমি প্লট করো দেখো, তাহলে এক্স ইকুয়াল টু -4, মানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এক্স ইকুয়াল টু -4 এর গ্রাফটা আছে এই টাইপের আসছে। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, তো অরিজিন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু
x ইকুয়াল টু -4, রাইট? সাপোজ এরপরে দেখো তোমাকে কি বলেছিলাম, এটাকে তোমাকে স্যাটিসফাই করছে নাকি দেখতে হবে। তো 0 0 বসিয়ে দেখো এখানেতে, তাহলে এখানে দেখো 3 × 0 plus 12 is greater than 0, তার মানে 12 is greater than 0, this is true, valid, that means a solution অঞ্চলটা হবে এই পোর্শনটা, এটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল, যেটা বাংলায় বলা হয়, এটা হচ্ছে সলিউশন। ক্লিয়ার? লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলের সলভ কিভাবে করতে হয় সেটা আমরা দেখালাম। টেকনিক খুব ইজি, যে ইকুয়েশনটা দেবে ফার্স্ট আমার কাজ হচ্ছে সেই ইকুয়েশনটাকে আমি ইকুয়েশন কনসিডার করে সেটা সলভ করব। যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমাকে প্রথমে ড্র করতে হবে গ্রাফিক্যালি। স্ট্রেট লাইন তোমাদের ড্র করার একটা বেসিক কতগুলো তোমাদের স্ট্রেট লাইন সিলেবাসে আছে, সেকেন্ড সেমিস্টারে আমি পড়াবো। তো এখন আপাতত মনে রেখো যে স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসে প্যারালালের ইকুয়েশন কি হয়, ওয়াই অ্যাক্সিসে প্যারালালের ইকুয়েশন কি হয়, আর ইন্টারসেক্টিং ফর্ম, মানে আমি দেখাচ্ছি টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমি যখন বলবো যে একটা স্ট্রেট লাইন যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, প্রত্যেকটা স্ট্রেট লাইনকে গ্রাফ আঁকার জন্য আমাকে যেরকম ফর্মেই দেওয়া যায়, ওয়াই সমান এক্স প্লাস সি হোক, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হোক, হ্যাঁ, বা যে কোনো ফর্মে, আমার নর্মাল ফর্ম, যে কোনো ফর্মেই দেখ আমাকে, ফার্স্ট আমার ক্রাইটেরিয়া হচ্ছে সেটাকে আমি এই ফর্মে সাজাবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা সাজানোর আমার মেন ফান্ডাটা কি? এটা মেন ফান্ডা হচ্ছে যে কোনো একটা স্ট্রেট লাইন এ কমা এইটা মানে হচ্ছে এ কমা 0 পয়েন্টে কাট করেছে, 0 কমা বি পয়েন্ট, তার মানে স্ট্রেট লাইনটা এক্স আসছে কোথায় কাট করেছে, এ কমা 0, ওয়াই আসছে কোথায় কাট করেছে, 0 কমা বি। তাই দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছি, দুটো পয়েন্ট দিয়ে আমি স্ট্রেট লাইনটা ড্র করার আমার খুব ইজি, দুটো পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন যাবে প্রপার্টি অনুযায়ী। তো সেটা আসছে আমি নেক্সট ক্রাইটেরিয়াতে, যে লিনিয়ার ইনইকুয়েশন গ্রাফ অফ linear inequation in two variable, two variables, ভালো করে ব্যাপারটা বোঝো। মানে এর জেনারেল ফর্মটা কি? এর জেনারেল ফর্মটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ গ্রেটার দেন 0, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ লেস দেন 0। এটা গ্রেটার ইকুয়াল টু হতে পারে, লেসার ইকুয়াল টু হতে পারে, কোনো ফ্যাক্টই নয়। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি এটার টেকনিকটা কি? যেটা দেয়া থাকবে সেটাকে প্রথমে আমি ইকুয়েশনে কনভার্ট করব, তারপর সেটার আমি তোমার অরিজিন মানে 0 0টা বসিয়ে দেখবো যে গিভেন ইনিকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা। যদি গিভেন ইনিকুয়েশন স্যাটিসফাই করে তাহলে আমার সেটার যে স্ট্রেট লাইন থেকে যে আমার তীর চিহ্নগুলো হবে সেটা অরিজিন যেদিকে থাকবে সেই দিকে হবে। আমার স্ট্রেট লাইন যেখানে খুশি হতে পারে, কোনো ফ্যাক্ট নয়, কিন্তু ওই স্ট্রেট লাইনের সাপেক্ষে অরিজিনটা কোথায় আছে, সেই অরিজিনের টুয়ার্ডস না অরিজিনের অপোজিটে, সেটা আমার ডিপেন্ড করছে যে গিভেন ইনিকুয়েশনটা দিয়েছে সেটাতে 0 0 বসানোর পর যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আদৌ ভ্যালিড অর নট। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো সেটার জন্য আমি একটা মেন, আমি প্রথমেই যেটা বললাম যে স্ট্রেট লাইন ড্র করার জন্য প্রথমেই কাজ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সিটাকে আমি জাস্ট আমি ধরলাম এটাকে ইকুয়েশনে কনভার্ট করব। ফার্স্ট ক্রাইটেরিয়া ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রেও বলেছিলাম, যাই দেবে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল টু, লেসার ইকুয়াল টু, যে ফর্মই দেখ, ফার্স্ট ক্রাইটেরিয়া সেটাকে আমি ইকুয়েশনে কনভার্ট অ্যাজিউম করে দেবো। এরপরে কাজ কি? এরপরে আমি বললাম যে এটা শিখে রেখো, আমি যখন স্ট্রেট লাইন পড়াবো তখন আমি আরো সুন্দরভাবে সেটাকে আমি এক্সপ্লেন করে বলবো। তো আপাতত এখন এই জিনিসটা মাথায় রেখো যে এই স্ট্রেট লাইনটা স্যার ড্র করবো কি করে। সেই ড্র করার আমি ক্রাইটেরিয়াটা অলরেডি বললাম, তবু আমি আর একবার এটা টেকনিকটা বলছি দেখো। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু মাইনাস সি করলাম। পরের লাইনে কি করব, এ এক্স বাই মাইনাস সি প্লাস বি ওয়াই বাই মাইনাস সি ইকুয়াল টু 1। তারপরের লাইনে কি হবে, তাহলে এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়াল টু 1। তাহলে দেখো এক্স বাই এ ওয়ান প্লাস ওয়াই বাই বি ওয়ান, আমি যেহেতু এই বিগুলো নিয়েছি তাহলে আমি ওই ফর্মে দিলাম। তাহলে এই স্ট্রেট লাইনটা আলটিমেট কি বলেছিলাম, এটা ডিপেন্ড করছে কার উপর, সিটার উপর। সিটা যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ দিকে, এই দিকে স্ট্রেট লাইন হবে। মানে এক্স অ্যাক্সিসে কাট করেছে কোন বিন্দুতে, সাপোজ ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে সাপোজ আমি ধরলাম
যে এক্স অ্যাক্সিসে কাট করেছে, আমি সাপোজ বললাম নেগেটিভে নিচ্ছি, মাইনাস সি বাই এ কমা জিরো, আর ওয়াই অ্যাক্সিসে কাট করেছে জিরো কমা মাইনাস সি বাই বি, সি বাই এ, না সি বাই বি, রাইট। বারবার আমি বলছি, আমি এটা অ্যাজিউম করলাম এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা, এটা স্ট্রেট লাইনটা এদিকে হবে না এই সাইডে হবে, সেটা ডিপেন্ড করছে এ আর সি এর ভ্যালুর উপর। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমি ইন জেনারেল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। মানে এই যে এ পয়েন্টে কাট করেছে আর বি পয়েন্টে কাট করেছে, দুটো পয়েন্ট পেয়ে গেলে দুটো পয়েন্টকে তুমি লাইন সেগমেন্টে যোগ করে দেবে, সেটা তোমার স্ট্রেট লাইন। এরপরে তোমাকে দেখতে হবে এই যে গিভেন ইনইকুয়েশনটা তোমাকে দিয়েছে, সেই ইনইকুয়েশনে তুমি জিরো জিরো পুট করো। জিরো জিরো পুট করে তুমি যদি দেখো যে সি ইজ গ্রেটার দেন জিরো, এবার সি এর মানটা কি হবে, 2 3 5 7 মাইনাস হাবিজাবি হতে পারে। তো সেখানেতে সি এর মানটা যদি এই ইনইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, মানে ভ্যালিড হয়, তাহলে সেটা অরিজিনের দিকে হবে, মানে অরিজিনটা এইটা হচ্ছে অরিজিন, সো অরিজিনের সাপেক্ষে মানে অরিজিনের দিকে হবে। আদারওয়াইজ যদি সেটা ভ্যালিড না হয়, স্যাটিসফাইড না করে, তাহলে সেটা অরিজিনের অপোজিটে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে টু ভেরিয়েবল ইনইকুয়েশনের সলভ করার টেকনিক। তো ফার্স্ট আমি একটা প্রবলেম দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, ফার্স্ট solve graphically 3x minus plus 4y greater than 12, right? Solve the inequation, এটা এটা টু ভেরিয়েবল ইনইকুয়েশন, সেটাকে তোমাকে এটা সলভ করতে হবে। তাহলে দেখো, প্রথমেই কি আমি টেকনিক বলেছিলাম, প্রথমেই আমার টেকনিক যেটা, এই যে গিভেন ইনইকুয়েশন দেওয়া আছে, সেই ইনইকুয়েশনটাকে আমি ইকুয়েশনে কনভার্ট করবো, মানে 3x প্লাস 4y গ্রেটার দেন 12 লিখবে ভাষাতে, যে দ্য গিভেন ইনইকুয়েশন উই কনভার্ট ইকুয়েশন এটা গিভেন ইনইকুয়েশন। হ্যাঁ, আমরা ইকুয়েশনে কনভার্ট করিয়া পাই, যেটা বাংলায় বলা হয়। তার মানে আলটিমেট 3x প্লাস 4y ইকুয়াল টু 12, তাহলে 3x বাই 12 প্লাস 4y বাই 12 ইকুয়াল টু 1, তাহলে আলটিমেট পাচ্ছি দেখো x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আলটিমেট, এরপরে আমি আসি, সাপোজ আমি বললাম, তাহলে এক্স অ্যাক্সিসে কাট করেছে কোন পয়েন্টে, 4,0, এই দেখ, তাহলে এই পয়েন্ট হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ পয়েন্টে কাট করেছে এক্স অ্যাক্সিসে 4,0, এটা হচ্ছে 0,3, তাহলে এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি, এটার ইকুয়েশন হচ্ছে তোমার 3x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 12, এটা স্ট্রেট লাইনটার ইকুয়েশন। কিন্তু আমার কিন্তু এই গ্রাফটা, এটা কিন্তু স্ট্রেট লাইন আমাকে দেয়নি, এটা কিন্তু একটা লিনিয়ার ইনইকুয়েশন দিয়েছে। তাহলে এখানে পরে কি বলেছিলাম, এই যে গিভেন ইনইকুয়েশন দিয়েছে, মানে 3 into 0 plus 4 into 0 is greater than 12, that means 0 is greater than 12, which is not true. 0টা কখনো 12 এর থেকে বড় হয় নাকি? তা ট্রু নয়। তার মানে কি, অরিজিন কোন দিকে আছে, এদিকে, তার ঠিক অপোজিটে। তার মানে এর সলিউশন অঞ্চলটা হবে ঠিক এই পোর্শনটা, মানে এই পোর্শনটা হয়ে গেল এর সলিউশন সেট বা সলিউশন অঞ্চল। এই হচ্ছে গ্রাফিক্যালি সলভ অফ এ ওয়ান ভেরিয়েবল ইকুয়েশন। এটা সিঙ্গেল আমি দেখাচ্ছি, এই জন্য হচ্ছে, তোমাকে কিন্তু আমি সিঙ্গেল সিঙ্গেল দেবে না, তোমাকে আমি নেক্সটই দেখাচ্ছি যে একসাথে 4-5টা তোমাকে লিনিয়ার ইকুয়েশন 2-3টে দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে বলবে যে গ্রাফিক্যালি সলভ, মানে তাদের কমন পোর্শন কোন জায়গাটা আছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। নেক্সট একটা প্রবলেম দেখলেই ব্যাপারটা বুঝতে পারবে। সলভ গ্রাফিক্যালি solve graphically of the following inequation। কি দেওয়া হলো,
2x plus 5y less or equal to 40, 2x plus 5y less or equal to 40, x plus y less or equal to 11, x greater equals to 0, y greater equals to 0. পরিষ্কার বুঝতে পারছো? তাহলে এই চারখানা তোমাকে ইনইকুয়েশন দিয়েছে, এই চারখানা ইনইকুয়েশনকে তুমি গ্রাফিক্যালি সলভ কিভাবে করবে দেখো। তাহলে ফার্স্ট অফ অল আবার যে ইকুয়েশনগুলো এগুলোকে ইকুয়েশনে কনভার্ট করো, তাহলে 2x প্লাস 5y ইকুয়াল টু 40, তার মানে 2x প্লাস 5y ইকুয়াল টু বাই 40 ইকুয়াল টু হচ্ছে 1, আলটিমেট আসছে x বাই 20 প্লাস y বাই 8 ইকুয়াল টু হচ্ছে 1, আর এখানেতে আসছে x প্লাস y ইকুয়াল টু 11, x বাই 11 প্লাস y বাই 11 ইকুয়াল টু হচ্ছে 1, আর এটা মানে হচ্ছে তোমার x ইকুয়াল টু, আচ্ছা এখানে লিখছি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, মানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস। এখানে দেখো এই, তাহলে ফার্স্ট আমি যে স্ট্রেট লাইনটা আঁকতে যাচ্ছি, কি বলেছে x বাই 20, মানে x অ্যাক্সিসকে 20 দিয়ে কাট করেছে আর y কে 8 এ। আমি একটা জাস্ট আইডিয়া করে আঁকছি, একদম 20 বলতে একদম সেভাবেই তো আমি গ্রাফিক্যালি ব্যাপারটা করছি না। ধরো সাপোজ আমি এটা ধরলাম, নেক্সট 11, সাপোজ একটা আমি আইডিয়া করে করলাম 11। এরপর দেখো ব্যাপারটা, তাহলে এই পয়েন্টটার নাম দিলাম 20,0, এই পয়েন্ট হচ্ছে 0,8, এই পয়েন্ট হচ্ছে 0,11, আর এইটা হচ্ছে তোমার 11,0। এরপরে ব্যাপারটা খেয়াল করো, কোথায় কাট করেছে এই দুটোকে সলভ করলে তুমি কোথায় কাট করেছে পেয়ে যাবে, মানে এই পয়েন্টটা তুমি পেয়ে যাবে, পি পয়েন্টটা পেয়ে যাবে। পি পয়েন্ট পাওয়ার আগে আর আর কি, এটা হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এবার ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এই যে আমার লাইনটা দিয়েছে, তাহলে এই ইনইকুয়েশনে তুমি দেখো 0 প্লাস 0 ইজ লেসার ইকুয়াল টু 40, তার মানে 0 ইজ লেসার ইকুয়াল টু 40, একদম ট্রু। তার মানে প্রথম যে আমার ইনইকুয়েশন ছিল সেটা আমার 0 বসে স্যাটিসফাই করছে, তার মানে এই ইনইকুয়েশনের অরিজিনের দিকে হবে, তাহলে এই পোর্শনটা হয়ে গেল তার সলিউশন জায়গা, এই স্ট্রেট লাইনটা। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো, এই দুটোতে একবার কোনো ব্যাপারই নেই, এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0, মানে অ্যাক্সিস গুলোকে বলেছে। নেক্সট কি বলেছে 11, 11,11, তাহলে দেখো এটা 0 ইজ লেসার ইকুয়াল টু 11, একদম ঠিক, 0 ইজ লেসার ইকুয়াল টু 11, কারণ এটাও হবে অরিজিনের দিকে। কারণ আলটিমেট কোন পোর্শনটা হলে সলিউশন, কোন পোর্শনটার সলিউশন হলো দেখো, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তার মানে আলটিমেট তুমি এটা এদিকে দেবে আর এটা, তাহলে আলটিমেট আসছে দেখো কোন পোর্শন, কমন পোর্শন আসছে অ্যাকচুয়ালি এই যে এই পোর্শনটা, এই যে আমি রেড কালারে যেটা শেডেড করলাম, এই শেডেড পোর্শনটাই হচ্ছে তোমার, এটা তুমি সলভ করলে পি এর মান পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই হয়ে গেল তোমার লিনিয়ার ইকুয়েশনের গ্রাফিক্যালি সলভ, একদম গ্রাফেতে একদম ক্লিয়ার। তাহলে এই প্রসেস তোমাকে মেনটেন করে কিন্তু তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? বেশ,
নেক্সট দেখো একটা অঙ্ক, সবসময় যে তুমি এরকম একটা শেডেড মানে এরিয়া পাবে কোনো মানে তার কোনো গ্যারেন্টি নেই। আর এখানে হয়তো চলে এসছে এখানেতে, যে সবসময় যে তুমি একটা এরকম বাউন্ডেড রিজিয়ন পাবে সেটা কিন্তু নয়। কখনো কখনো ইনফিনিটি পোর্শনও তুমি পেতে পারো, ইনফিনিটিতে যে হয়তো তারা সলভ মানে মিট করছে এরকম হতে পারে। তো অঙ্ক তোমরা সলভ করলে সেগুলোকে ফেস করলে তোমরা বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। নেক্সট একটা কোশ্চেন দেখো, solve graphically of the following inequations। কি দিলাম, x minus 2y less or equal to 2, x minus 2y less or equal to 2, x plus y greater or equal to 3, minus 2x plus y less or equal to 4, less or equal to 4 আর x greater or equal to 0, y greater or equal to 0। ক্লিয়ার? দেখো এই পোর্শন তোমাকে এরপরে সলিউশন করতে হবে। দেখো সলিউশনের টেকনিকটা একই, সেম টাইপ। তাহলে প্রথমে যে ইনইকুয়েশনগুলো দিয়েছে এগুলো তো কোনো ফ্যাক্ট নয়, এই তিনটেকে নিয়েই আমাকে বেসিক্যালি গ্রাফটাকে ড্র করতে হবে। কারণ এটা কি, এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো, মানে ওয়াই এক্সের সমীকরণ এক্স এক্সের সমীকরণ আমার দেওয়া আছে। তাহলে এখানে আমার লিনিয়ার ইকুয়েশনগুলোকে তোমাকে লাইনগুলোকে কনভার্ট করে নিতে হবে। তাহলে এক্স মাইনাস টু ওয়াই লেসার ইকুয়াল টু টু, তাহলে এটাকে আমি ইকুয়েশনে কনভার্ট করলাম। তাহলে এক্স বাই টু প্লাস ওয়াই বাই মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, এই ফর্মেটে লিখলাম। আচ্ছা, সেকেন্ড এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি, তার হচ্ছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে ওয়ান। আর কি পেলাম, মাইনাস টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর, তাহলে এক্স বাই মাইনাস টু প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এই তিনখানা ইকুয়েশন পেলাম। এই তিনখানা ইকুয়েশনকে উপরে আমরা যদি গ্রাফেতে প্লট করি, দেখো গ্রাফেতে আমি প্লট করার চেষ্টা করছি। তাহলে এটা হলো আমার অরিজিন, এক্স অ্যাক্সিস, এ হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? এরপর ফার্স্ট কি হচ্ছে, আমি এই স্টেটমেন্টটা করব যে এক্স অ্যাক্সিসকে টু কমা জিরো, ওয়াই অ্যাক্সিসকে মাইনাস ওয়ান কমা জিরো। তাহলে সাপোজ ঠিক হলো না, দিস। নেক্সট দেখো, মানে এটা হচ্ছে বলে দিচ্ছি আমি, থ্রি কমা থ্রি, ঠিক আছে। আচ্ছা, পয়েন্টগুলো যদি বলে দিই তাহলে হয়তো সুবিধা হবে। তাহলে এই পয়েন্টটা হলো জিরো কমা মাইনাস ওয়ান, জিরো কমা মাইনাস ওয়ান। এই পয়েন্টটা হচ্ছে টু কমা জিরো, থ্রি কমা জিরো, জিরো কমা থ্রি। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি আস্তে আস্তে ব্যাপারগুলো করে নিই। তাহলে এখানে দেখো জিরো জিরো যদি বসাও, এইটা যদি জিরো জিরো বসাও, তাহলে কি জিরো ইজ লেসার ইকুয়াল টু টু, একদম
ঠিকঠাক। তার মানে প্রথম যে গ্রাফটা হয়েছিল এটি, তাহলে স্যাটিসফাই করছে। তার মানে অ্যাকচুয়ালি এটা মূল বিন্দুর যেদিকে আছে সেদিকে হবে, তাহলে এই পোর্শনটা হবে। ক্লিয়ার? আচ্ছা, আর এক্স অ্যাক্সিস তো মানে এটা পজিটিভ, মানে এদিকে হবে, এটা এদিকে আসবে। এরপরে দেখো এটা, এটার ক্ষেত্রে যদি এটা বসাই, তার মানে দেখো 0 + 0 ইজ গ্রেটার ইকুয়াল টু 3। তার মানে দেখো 3 ইজ গ্রেটার ইকুয়াল টু নট ভ্যালিড, মানে এটা ঠিক নয়, তার মানে অপোজিটও হবে। এটা ঠিক, তীর চিহ্নটা হবে অপোজিট। ক্লিয়ার? আচ্ছা, মানে তুমি আরো দিতে পারো, অসুবিধা কিছু নেই। মানে এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা, এটা লাস্ট আমার একটা স্ট্রেট লাইন ড্র করা বাকি আছে, এটা -2,0 আর 4। এই যে স্ট্রেট লাইনটা আমি ড্র করলাম, এইটা হচ্ছে -2,0 আর এই পয়েন্ট হচ্ছে 4,0,4, 0,4 সাপোজ আমি এটা ধরে নিলাম। তাহলে এখানে এরপরে এটাকে ইকুয়েশনটাকে তুমি ভ্যালিড হচ্ছে নাকি দেখো, 0 বসিয়ে দেখো এখানেতে, 0 ইজ লেস ইকুয়াল টু 4, এটাও ভ্যালিড। তার মানে এটাও অরিজিনের দিকেই হবে। আলটিমেট কমন পোর্শন কোন জায়গাটা আসছে, কমন পোর্শন ঠিক কোন জায়গাটা আসছে দেখো, দেখো এই যে এই পোর্শন থেকে আসছে। ক্লিয়ার? এই যে পোর্শনটা আমি একটু সেলেক্ট করলাম, এই পোর্শনটা হচ্ছে তোমার সলিউশন অঞ্চল। মানে এখানে দেখো ক্লোজ তুমি রিজিয়ন পেলে না, এটা কিন্তু একটা বাউন্ডারি রিজিয়ন নয়, এটা অ্যাকচুয়ালি ওপেন একটা রিজিয়ন তুমি পাচ্ছ, যেখানে কিন্তু এটা সলিউশন সেটটা তোমার আমরা ডিফাইন করলাম গ্রাফেতে। তাহলে এটাই হচ্ছে তোমার এই যে গিভেন যে ইনিকুয়েশন দেওয়া আছে, সেই ইনিকুয়েশনের গ্রাফিক্যালি সলিউশন। ক্লিয়ার? এরপরে তোমাকে যখন আমি বললাম না প্রথমেই যে এলপিবি ম্যাক্সিমাইজ জেড, মিনিমাইজ জেড, সেগুলো তোমাকে উইথ কন্ডিশন দিয়ে যখন বলবে, যখন হায়ার ক্লাসে পড়বে, তখন এই গ্রাফিক্যালি ড্র করে তোমাকে সেটা কোন পয়েন্টে হচ্ছে, সেটা ম্যাক্সিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, তুমি গ্রাফ থেকে দেখে বুঝতে পারবে, সেখান থেকে তোমাকে বের করে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। তো ওগুলো তোমাদের সিলেবাসে নেই, জাস্ট সিম্পল গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটাই আছে। মানে টেকনিক ভালো করে বুঝে নাও। আমি আরেকবার গোটা আর কিচ্ছু নেই এখানেতে। ওয়ান ভেরিয়েবল, টু ভেরিয়েবল, দুটোর ক্ষেত্রে সেপারেট করে মনে রাখার কোনো দরকার নেই। সিম্পল একটা রুলস বললাম, গিভেন যে ইনিকুয়েশনগুলো তোমাকে দেবে, সেই ইনিকুয়েশনগুলো তোমাকে ফার্স্ট যেটা কাজ করতে হবে, সেই ইনিকুয়েশনগুলো তোমাকে ইকুয়েশনে কনভার্ট করে নিতে হবে। এবারে ইকুয়েশনে কনভার্ট করে তোমার মেন কাজ হচ্ছে যে স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং ফর্ম, মানে x/a+y/b=1, এই ফরমেশনে তোমাকে প্রত্যেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে তোমাকে সাজাতে, যে ফর্মেই দেয়া থাক, সেই ফর্মটাকে তোমাকে এই x/a+y/b এই ফরম্যাটে তোমাকে সাজাতে হবে। সাজানোর মেন উদ্দেশ্যটা কেন এখানে, কারণ আমরা যদি দুটো পয়েন্ট এক্স অ্যাক্সিসে কোথায় কাট করছে, ওয়াই অ্যাক্সিসে কোথায় কাট করছে, এই দুটো পয়েন্টকে আমরা খুঁজে পাই, তাহলে খুব সহজেই স্ট্রেট লাইনটা আমরা ড্র করতে পারি। তাহলে আমার স্ট্রেট লাইন ড্র করার জন্যে স্ট্রেট লাইনটাকে ইন্টারসেক্টিং ফর্মে সাজানোটা খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার, অন্যভাবে আঁকা যাবে না আমি বলছি না, এই প্রসেসটা হলে তুমি খুব কুইকলি স্ট্রেট লাইনটা তুমি ড্র করতে পারবে। নট নেসেসারি যে এই প্রসেসটা তোমাকে ফলো করতে হবে, তোমার মনে হতে পারে আলাদা প্রসেসে আমি স্ট্রেট লাইন আঁকতেই পারি ইজিলি, সেটা তুমি তোমার নিজস্ব তোমার একটা ক্রাইটেরিয়া, তুমি সেটা তোমার অ্যাপ্লাই করতেই পারো। কিন্তু আমি বললাম ইন জেনারেল এরকম ফর্মে সাজালে তুমি খুব সহজেই দুটো পয়েন্ট খুঁজে পেয়ে গেলে, এক্স এক্সে কোথায় কাট করছো, ওয়াই এক্সে কোথায় কাট করছো। হ্যাঁ, এরপরে তোমার একটা কোশ্চেন মনে আসতেই পারে যে সে এমনও তো স্ট্রেট লাইন হতে পারে যারা এক্স এক্সে কাট করছে না, ওয়াই এক্সেও কাট করছে না,
তাই না? ধরো এক্স শুধু অনলি ফর এক্স এক্সে কাট করছে বা ওয়াই এক্সে, তাহলে তো প্যারালাল হয়ে যাচ্ছে, তাই না? তো সেগুলো তো কোনো সমস্যাই হবে না, তুমি স্ট্রেট লাইন দেখি সেটা তুমি ডিফাইন করতে পারবে সেটা। তো স্ট্রেট লাইন ড্র করার পোর্শনটা আমি কভার করলাম। স্ট্রেট লাইন ড্র করার পর কি দেখতে হবে, আমাকে ওই স্ট্রেট লাইনটার মানে ওই ইনইকুয়েশনের রেঞ্জটা আমাকে বের করতে হবে। ইনইকুয়েশনের রেঞ্জটা বের করার জন্য আমি কি বললাম, যে গিভেন ইনইকুয়েশনটা আমার দেওয়া আছে সেই ইনইকুয়েশনটাতে আমি এক্স আর ওয়াই এর জায়গায় 0 0 বসিয়ে দেবো, এক্স এর জায়গাতেও 0 বসাবো, ওয়াই এর জায়গাতে 0 বসাবো, ঠিক আছে? দিয়ে আমি দেখব যে গিভেন ইনইকুয়েশনটা আমার দেওয়া আছে 0 0 বসানোর পর যদি সেই ইনইকুয়েশনটার রেজাল্টটা ভ্যালিড হয়, ভ্যালিড মিনস ইন দ্য সেন্স যে রেজাল্টটা পাবো, ধরো এখানে এসছে 0 > 3, ট্রু নট ট্রু, তাই তো? এখানে এসছে 0 ইজ লেস ইকুয়াল টু ট্রু, রাইট? তার মানে এইটা হচ্ছে একদম ভ্যালিড, বাট দিস ইজ নট ভ্যালিড। তার মানে এই ভ্যালিডের ক্ষেত্রে কি বললাম, ওই স্ট্রেট লাইনটা যেখানে অবস্থান করছে অরিজিনের, ওই স্ট্রেট লাইন থেকে অরিজিনের দিকে তীর চিহ্নগুলো হবে। আর যদি ভ্যালিড না হয় তাহলে স্ট্রেট লাইনটা যেখানে ড্র করা আছে অরিজিন যেদিকে আছে তার ঠিক অপোজিট ডিরেকশনেতে আমার তীর চিহ্নগুলো দেবো। দিয়ে আমাকে 4-5টা লাইন বললে আমি জাস্ট তাদের কমন পোর্শনটা খোঁজার চেষ্টা করব, সেই কমন পোর্শনটাই হয়ে যাচ্ছে তাদের শেডেড রিজিয়ন, শেডেড রিজিয়নটাই গিভেন সলিউশন। ক্লিয়ার? ওকে। তো নেক্সট তোমাদের আমি একটা প্রবলেম দিচ্ছি, তোমরা বাড়িতে সলভ করার চেষ্টা করবে। সলভ গ্রাফিক্যালি, আচ্ছা আমি আরেকটা সলভ করে দিই। নেক্সট graphically of the following inequation, কি বলা হলো, 6x plus 5y minus 30, 6x plus 5y minus 30 is less or equal to 0, x is greater or equal to 1 or y is less or equal to 2। ক্লিয়ার? এইটাকে তুমি কিভাবে সলভ করবে? তাহলে প্রথমে দেখো 6x plus 5y minus 30 equal to 0, 6x plus 5y equal to 30, 6x by 30 plus 5y by 30 equal to 1, x by 5 plus y by 6 equal to 1। এটা কি আছে, x equal to 1 আর y equal to 2। এরপরে আমি আসি গ্রাফ। x এক্সে কাট করেছে 5,0 আর 6,0, তাই তো? বেশ, তাহলে এই পয়েন্টটা হলো এ পয়েন্ট নাম দিলাম, এটা হচ্ছে বি পয়েন্ট নাম দিলাম। তাহলে এটা কাট করেছে 5,0 পয়েন্টে, আর এটা কাট হয়েছে 0,6 পয়েন্টে, ঠিক আছে? আর x equal to 1, x equal to 1 মানে y axis এর প্যারালাল, ঠিক আছে?
যদি এটা প্যারালাল মনে হচ্ছে না, জাস্ট অ্যাজিউম করে নাও যে এটা প্যারালাল হচ্ছে, ব্যাস। নেক্সট y ইকুয়ালস টু 2, মানে x অ্যাক্সিসে প্যারালাল। আচ্ছা একটু ভুল করলাম আমি, x ইকুয়াল টু 1 মানে এটা এদিকে হবে না, x ইকুয়াল টু 1 মানে জাস্ট এটা হবে x ইকুয়াল টু 1, আর y ইকুয়ালস টু 2, সাপোজ এটা, যদিও 1 আর 2 এর মধ্যে অনেকটা গ্যাপ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমার একটু ড্রয়িংটা এঁকে মনে হচ্ছে একটু ভুল হচ্ছে ব্যাপারটা, মানে একটু আইডিয়া করে আঁকতে আমার ভুল হচ্ছে। 1 তো মানে এটা 1 নি, হুম, আর এটাকে 2 নিলাম ধরো, সাপোজ এটাকে 2 নিলাম, ব্যাস এতক্ষণ এটা ঠিকঠাক এসছে। তো এখানে এরপরে ব্যাপারটা ভালো করে বোঝো, তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু 1, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু 2, আর এটার তো ইকুয়েশন অলরেডি বলে দেওয়া আছে, এই যে এটা 6x প্লাস 5y মাইনাস 30 ইকুয়াল টু 0। এরপর আমায় কি বসাতে হবে, তাহলে এই যে ইকুয়েশন দেওয়া আছে 0 0 বসিয়ে দেখো, তাহলে মাইনাস 30 ইজ লেসার ইকুয়াল টু 0, একদম সত্য, মাইনাস 30টা বলছে 0 থেকে ছোট, ঠিক, 0 থেকে ছোট তার মানে আলটিমেট কি হবে 0, এটা হচ্ছে অরিজিন, যেহেতু ছোট তাহলে কি হবে অরিজিনের দিকে সত্য, ক্লিয়ার। আচ্ছা এরপরে কি বলেছে x ইকুয়াল টু 1, 0 ইজ গ্রেটার ইকুয়াল টু 1, নট ভ্যালিড, তাহলে কি হবে x ইকুয়াল টু 1, তার মানে এটা অরিজিনের অপোজিট হবে, অরিজিনের অপোজিট হলো। আচ্ছা নেক্সট 0 ইজ লেসার ইকুয়াল টু 2, এটাও সত্য, যে এটাতে 0 বসিয়ে দেখলাম, তাহলে এটা 0 হচ্ছে না, দেখো 0 ইজ লেসার ইকুয়াল টু 2, তাহলে অরিজিনের দিকে হবে, তার মানে আলটিমেট, তাহলে কোন পোর্শনটা আসছে, দেখো তুমি যে পোর্শনটা পাচ্ছ আমি সেটা শেডেড করছি, দেখো এখানে বাউন্ডেড রিজন পাচ্ছ তুমি, তা শেডেড পাচ্ছ তুমি অ্যাকচুয়ালি জাস্ট, ঠিক আছে, দেখো প্রত্যেকটারই দেখো এই পোর্শনটাতেই কমন আছে, ক্লিয়ার। এইটারও পাচ্ছ, মানে দেখো এই যে এই পোর্শনটারও পাচ্ছ, এই স্ট্রেট লাইনেরও পাচ্ছ, আবার এই স্ট্রেট লাইনেরও পাচ্ছ এইটুকু পোর্শন, আবার এই স্ট্রেট লাইনটা জাস্ট এইটুকু পোর্শন তুই পেয়ে যাচ্ছ, ক্লিয়ার। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন ইনইকুয়েশন, ওকে। তাহলে এইভাবে, আচ্ছা এখানে নামগুলো আমি দিয়ে নিই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এইভাবে তোমরা গ্রাফিক্যালি ইনইকুয়েশনগুলো সলভ করার চেষ্টা করো, তোমাদের এসএনদের বইতে প্রচুর প্রবলেম আছে, আমি মোটামুটি তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার করে দিলাম, এরপরে তোমাদের এসএনদের বইয়ে তুমি এগুলো প্র্যাকটিস করতে থাকো, আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হবে। আর তোমাদের লিনিয়ার ইনইকুয়েশনের আমি দুটো ক্লাসে তোমাদের টোটাল জায়গাটা কভার করলাম। তো অ্যালজেব্রার তোমাদের ফার্স্ট সেমিস্টারের আর হয়তো আছে পারমিউটেশন কম্বিনেশন হয়তো আছে, নেক্সট ক্লাসে আমি ওটা স্টার্ট করব, বা ক্যালকুলাসটা স্টার্ট করতে পারি। তো ক্যালকুলাসে তোমাদের ক্লাস 11-এ যেটা আছে লিমিট, লিমিটের একটু বেসিক পার্ট, আর ডিফারেন্সিয়েবিলিটি, সেটা আমি নেক্সট ক্লাস থেকে সেটা আমি জানিয়ে দেবো তোমাদের কি পড়াবো। সো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।